সিরাজগঞ্জ ২ আসনে জমে উঠেছে ভোটের লড়াই। নির্বাচনী উত্তাপে সরগরম উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ সংসদীয় আসন। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিপরীতে শক্ত অবস্থানে আছেন জামাত প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম। ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ একাধিক দল মাঠে থাকলেও মূল লড়াই ধানের শীষ ও দাড়িপাল্লার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে মনে করছেন স্থানীয়রা। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য, বেলাল হোসেনের ছবিতে প্রতিবেদন। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সংসদীয় আসন সিরাজগঞ্জ ২ আসনটিতে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। ভোটারদের নিত্যদিনের সংকট আর রাজনৈতিক সমীকরণের টানাপোড়েনে জমে উঠেছে নির্বাচনের মাঠ। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন পৌর এলাকা, ভাঙা রাস্তা, দখল হওয়া ফুটপাত আর বেকারত্ব, এসব সমস্যাই ভোটারদের কাছে এবার প্রধান ইস্যু। নির্বাচনের আগে এসব ভোগান্তি থেকে মুক্তির শুধু প্রতিশ্রুতি নয়, সমাধানের আশ্বাস চান তারা। সব সমস্যা সমাধান করার জন্য যারা কাজ করবে, জনগণের যারা কাজ করবে, দেশের জন্য যারা ভালো চায় তাদের কাজ করবে। যে সমাজে সকলের সমান অধিকার থাকবে, রাস্তাঘাট, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে উন্নয়ন করবে, সেই ধরনের একটি সরকার আমরা চাচ্ছি। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশাল কর্মী বাহিনী আর দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব নিয়ে মাঠে সক্রিয় তিনি। আমি আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে যে ৬টি সিট রয়েছে, এই ৬টি সিটই আমরা জনাব তারেক রহমানকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। অন্যদিকে সংগঠিত জনশক্তি আর মাঠ পর্যায়ের কর্মসূচির মাধ্যমে ভোটের সমীকরণ বদলে দেওয়ার আশায় জামায়াত। আসনটিতে জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলামও প্রচার চালাচ্ছেন সমান তালে। সিরাজগঞ্জ নদী ভাঙ্গন এলাকা, নদী ভাঙ্গনের কারণে অনেকই সর্বস্ব হচ্ছে। নদী ভাঙ্গন রোধ এবং নদীবন্দর স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতি, অর্থনৈতিক উন্নয়নের জন্য নদীকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব। এছাড়াও নির্বাচনী প্রচারে মাঠে আছেন ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ একাধিক দলের প্রার্থী। তারুণ্যের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন উন্নয়নকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি তাদের। আপনাদের এই ভোটেই ডিসাইড করবে বাংলাদেশ কোথায় যাবে। আপনারা যদি বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই যদি সিঙ্গাপুর বানাতে চান বা দুবাই বানাতে চান, তাহলে আপনাদেরকেই মাঠে থাকতে হবে। নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো পর্যন্ত এই আসনে বড় কোনো অভিযোগ না থাকলেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন প্রার্থীরা। শরীফ আজাদ প্রীতম, ৭১। নির্বাচনী প্রচারের আরো খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, সিরাজগঞ্জে প্রার্থীদের প্রচার কেমন চলছে, কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। মৌটুসী যমুনা পাড়ের শহর সিরাজগঞ্জে কিন্তু নির্বাচন ব্যাপকভাবে জমে উঠেছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে পরিচিত এবং এই গুরুত্বপূর্ণ আসনে কাকটাকা ভোট থেকে কিন্তু প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণায় নেমেছেন। এই সিরাজগঞ্জ ২ সদর কামারখন্দা আসনে এবার ৭ জন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিভিন্ন সকাল ভোর থেকে কিন্তু তারা প্রার্থীরা বিভিন্ন কর্মী বাহিনী নিয়ে কিন্তু বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের নির্বাচনী ইশতেহারে কি কি রয়েছে এবং নির্বাচিত হলে তারা কি কি কাজ করবেন। আমি যদি আপনাকে দেখাতে চাই যে সিরাজগঞ্জ সদর উপজেলা কালিয়াহরিপুর ইউনিয়নে কিন্তু ভোর থেকেই কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মনোনীত প্রার্থী মুফতি মহিবুল্লাহ কিন্তু নির্বাচনী প্রচারণায় নেমেছেন। উনি কিন্তু ভোট প্রার্থনা করছেন এবং সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং তাদের ভীষণ মিশন গুলো কিন্তু তিনি মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছে। আমি যদি জানতে চাই যে সিরাজগঞ্জ সদর আসনে যে এখন পর্যন্ত আপনাদের কোনো অভিযোগ আছে কিনা বা নির্বাচনের পরিবেশ বা আপনারা বিজয় হলে কি করবেন? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর কামারখন্দা আসনের আমরা নির্বাচনী প্রচারে নেমেছি। আমাদের ব্যক্তিগত বা দলের তেমন অভিযোগ নেই, তবে ছোটখাটো অভিযোগ দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে অনেক জায়গায় আমাদের প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীরা কিছু কিছু জায়গায় বাধার সম্মুখীন হচ্ছেন। জামাতের মাধ্যমে দেখা যাচ্ছে তারা অনেক সময় আমাদের নেতাকর্মীদেরকে কাজে বাধা সৃষ্টি করতেছেন। তাছাড়া ছোটখাটো তেমন কোনো অভিযোগ আমাদের নেই। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আমরা নির্বাচিত হই
আমাদের টার্গেট হলো মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বেকার মুক্ত, গুম খুন হত্যা ধর্ষণ মুক্ত, ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক জনস্বার্থের জনকল্যাণমূলক একটি সুশৃঙ্খল জাতি গঠনে আমরা বদ্ধপরিকর। আমাদের চিন্তা চেতনা হলো এই সিরাজগঞ্জের দুঃখ হলো যমুনা নদী, সেই যমুনা নদীকে যদি একটি লম্বা 35 কিলোমিটার একটি টেকসই বাঁধ নির্মাণ করতে পারি এবং তার পারে যদি হাজার হাজার মিলখানা করে তুলে আমরা ভালো কিছু করতে পারি, আমরা আসলে বেকারত্ব দূর করতে পারবো এবং একটি অর্থনৈতিক জনসেবা করে তুলতে পারবো ইনশাআল্লাহ। আপনি যেমনটা শুনছিলেন যে সিরাজগঞ্জ কিন্তু নদী ভাঙন অঞ্চল এবং বেকারত্ব মুক্ত কিন্তু সিরাজগঞ্জ ঘটনে কিন্তু প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন। দিন যত ঘনিয়ে আসছে ধন্যবাদ রাজু আপনাকে। সিরাজগঞ্জের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু।